কয়টা আছে গণ তো? কয়টা? শুধু একটাই আছে, যৌবন, ঠিক না? হ্যাঁ, কি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ আছে? 10টা শারীরিক গুণ দিবে। সারাদিন এয়ারফোন দিয়ে শুনতে থাকো, ঠিক না? হ্যাঁ, আবার মাঝে মাঝে তার নষ্ট হয়ে গেলে স্ক্রিনের ভিতরে টাচ করে আবার চুমাও দিতে থাকো, ঠিক না? মনে হয় বোঝো নাই কিচ্ছুই, ঠিক না? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু صغيره وكبيره. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. মিরপুর আমদাদিয়া হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, শহর এবং আশপাশ থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দরখাস্ত তথা আবেদন, যা এই পর্যন্ত শুনলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, কথা লম্বা হবে না, অল্প সময় কথা হবে।
কিন্তু বিলকুল চুপচাপ যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারে না। দিনই কথা শোনার নিয়ম হলো আল্লাহর পক্ষ থেকে ফাস্তামিউ, দিলের কান লাগায় শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। তাইলে কিন্তু যুবক আমাদের দিলের ভিতরে দিনই কথার রং ছড়াবে। আর না হইলে শুনতে থাকবো কিন্তু রং ছড়াবে না। মানুষ কিন্তু ফুলে গেরান থাকুক আর না থাকুক, রং দেখেও কিন্তু কিনে, ঠিক না? সত্য তো? গতকালকে তো কেউ কেউ রং দেখেও কিনছে, ঠিক না? গেরান না থাকুক কিন্তু কালার যেন থাকে, ঠিক না? কেননা জানে যদি কালার ছাড়া হইলো আর গেরানও না হইলো তাইলে যে জুতার বাড়ি মিলবে এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদেরকে রং দেখা কিনবে। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন। কে কিনবে? ক্রেতাকে? দুনিয়ার কোনো মানুষ? কোন ব্যক্তিত্ব? বড় সড়? কোন পদস্থ? কে কিনবে? চিনো আল্লাহ কাকে বলে? চিনো তো না, আমরাও তো চিনি না। পায়ে হাত রেখা বলি তোমাদের, অ্যান্ড্রয়েড সেট তো সবার জেবেই আছে, ঘরের ভিতরে ওয়াইফাইও আছে, ঠিক না? আনলিমিটেড দেখা যায়, ঠিক না? বেশি খরচ হবে না, 15-20 MB খরচ হবে। আজকে যে 99 নামের অর্থ লোড করো আর মনোযোগ দিয়ে একটু 99 নামের অর্থ দেখো, হতে পারে জীবক রব্বে কাবার কসম তোমার বিবেকের পর্দা খুলে যেতে পারে, বন্ধ দরজা খুলে যেতে পারে যে তোমাকে আমাকে কে কিনতে চাইতেছে। কে কিনবে? 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ কিনবে না, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ হলে দিলে গাঁদবে না। সংকুলন থাকলে বসে পড়ি, আর যদি না থাকে তাহলে চুপচাপ দাঁড়ায় থাকি, কিন্তু আওয়াজ করব না। আওয়াজ করলে আর কথা দিলে গাঁদবে না। বললাম না, আল্লাহর হুকুম, আমার হুকুম না। সিরাজগঞ্জ শহরে কথা বলতেছি, মোহতামিম সব বসা আছে পাশে, মুফতি নজরুল ইসলাম সাহেব, কথা মাইপা বলতেছি, কিন্তু আল্লাহর ঘোষণা যদি দিলে রং লাগাইতে চাই, যেই রং দেখা আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে। 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ কিনবে না, রহমান কিনবে, রহিম কিনবে, মালিক কিনবে, কুদ্দুস কিনবে, সালাম কিনবে, মুমিন কিনবে, মুহাইমিন কিনবে, আজিজ কিনবে, জব্বার কিনবে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك
দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ কিনবে আমাকে। একটু ভাবো না, আমাকে কিনবে কে? কে? হ্যাঁ, ক্রেতার হুঁশবার, ক্রেতার হিসাবে জিনিসের দাম কখনো বাড়ে কখনো কমে, ঠিক না? ক্রেতা হিসাব করে মানুষ দাম চায়, আল্লাহ কিনবে ক্রেতাকে। কিনবে কাকে? আমাদেরকে কিনবে, ঠিক না? কি দিয়া কিনবে? কি দিয়া কিনবে? কাগজ, ডলার, পাউন্ড, ইউরো, রিয়াল? কি দিয়া কিনবে? জান্নাত দিয়া কিনবে, জান্নাত দিয়া। আল্লাহ আমাদেরকে কিনবে, বিনিময়ে কি দিবে? আরে বলো না, কি দিয়া কিনবে? জান্নাত দিয়া কিনবে, জান্নাত। যুবক না, এই জন্য না 14 তারিখ নিয়ে দৌড়াইতে থাকো। তুমি যদি জান্নাত চিনতে তাহলে 14 তারিখ নিয়ে কোনোদিন দৌড়াইতে না। তুমি যদি জান্নাত চিনতে তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটতে না। আমরা তো জান্নাতই চিনি না। আল্লাহ রসুল তো বলে, আমার উম্মত যদি জান্নাত চিনতো বা দিলে গাইথা যেত তো লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে একবার গাইথা গেছে ওর রাত্রে ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। কেননা জান্নাতের ধারণা তো আমাদের নাই। যদি ধারণা আমার সমাজের থাকতো তাহলে আমাদের সমাজের চিত্র এরকম হতো না। শুধু পোশাকের জন্য সংসার বিনষ্ট। বাংলাদেশের ইতিহাসে আছে, পোশাক মিলে নাই শুধু ঈদের দিন, সংসার শেষ। না নাই? আছে না নাই? পত্রিকা দেখাবো আমি, পত্রিকায় শুধু সংসার ভেঙে গেছে, সোনার সংসার ভেঙে গেছে, শুধু পোশাক মিলে নাই, একটা কাপড় মিলে নাই। মুসলমান যদি জান্নাত জানতো, হায় আফসোস যুবক, তোমরা জান্নাত চিনো না। এই জন্যই আমার কথার শুরু ছিল, আল্লাহ রং দেখা কিনবে, ঢং দেখা কিনবে না। কি? ঢং দেখা কিনবে না। কি দেখা কিনবে? রং। যত বেশি রং থাকবে তত বেশি দাম দিয়া কিনবে। যেমন এই উম্মতকে আল্লাহ কিনতে চাইতেছেন, এই উম্মতকে কিনতে চাইতেছেন। হায় হায়, এই উম্মতকে যে জান্নাত দিয়া কিনতে চাইতেছেন, ওটাকে আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছেন। কি দিয়া? কুদরতি হাত দিয়া। জান্নাতে আদম দিয়া কিনতে চাইতেছেন, নিজে কুদরতি হাত দিয়া বানাইছেন। যেমন আমাদেরকে সাজাইছেন, সাজাইছেন না? নাইলে মার পেটের থেকে কতটুকু আসছিলাম? আল্লাহ বলে, কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি। কেমন নিশ্চয়? তো বলে, ফালা লাকা সিন্দুন তাক্তা, দাঁত তোমার ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, কর্ম কোত্থেকা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। এতটুক নিশ্চয় তুমি ছিলা, আমরা তোমাকে সাজাইছি। যৌবন পর্যন্ত কে সাজায় নিয়ে আসছে?
বলো যুবক। হ্যাঁ, আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। ভালো মতে তো পিছে আল্লাহরা আল্লাহ বলতে চায় না। কে সাজাইছে? আল্লাহ সাজাইছে। আল্লাহ নিজে সাজায় দিছে, যার কারণেই তো তোমার পিছ পিছ ঘুরে, নাইলে তোমার পিছে কে ঘুরতো? এতটুক থাকলে যৌবন দেখেই তো ঘুরে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কি আবার আশাও রাখে 14 তারিখে যদি এইবার আমাকে লেখা পাঠায় I.U, ঠিক না? হ্যাঁ, কি দেখা? তুমিও যে পিছ পিছ ঘুরো, কি দেখা? রূপ দেখা, ঠিক না? ওকে রূপসী কে বানাইলো? কে সাজাইলো? মার পেটের থেকে যখন আসছিল কেমন রূপ হবে এটা তো মাও বলতে পারে না, বাপও বলতে পারে না, যে ফিউচারে যে কেমন রূপ হবে, ঠিক না? কি শ্রীদেবীর মাও তো বলতে পারতো না যে আমার মেয়ে একদিন শ্রীদেবী হবে। আরে বোঝো আমার কথা? আল্লাহ বলে কে সাজাইছে? কে সাজাইছে? আল্লাহ বলে যেরকম তোকে আমি কুদরতি হাত দিয়ে সাজাইছি, তোকে যেটা দিয়ে কিনতে চাই ওটাও আমি কুদরতি হাত দিয়ে সাজাইছি। আল্লাহ আমাদেরকে কিনবে কি দেখা? রং কি দেখা কিনবে? আমার কথা মনে রাখতে হবে, কিন্তু আমি বড় দ্রুত চলবো। কি দেখা কিনবে? কি দিয়া কিনবে? জান্নাত দিয়া কিনবে। জানো যুবক, জান্নাতে কি আছে? হায় হায় হায়, বললাম না? যদি আমরা জানতাম জান্নাত কি জিনিস, তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। না নারী না পুরুষ, না বড় না ছোট, না শিক্ষিত না অশিক্ষিত। চলো একটু জান্নাতের ধারণা দেই, দেখি তোমাদের দিলে লাগে কিনা। আল্লাহ কিন্তু রং দেখা কিনবে, ঠিক না? এটা মনে রাখতে হবে কিন্তু। তাইলে আমার সর্বশেষ ফিনিশিং বুঝে আসবে। আমার কাছে তো সুর নাই যে আমি তোমাদেরকে সুর দিয়া পাগল করব। আমার কথা কিন্তু সুর ছাড়া ধ্যান দিয়া শুনতে হবে। জান্নাতের মাটি এই দুনিয়ার পচা মাটি না। আল্লাহ মুশক আর জাফরান দিয়া বানাইছেন জান্নাতের মাটি। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই সিরাজগঞ্জের শহরের মতো না, যে 3% 4% না। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হলো এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। এটাকে পূরণ দিতে হবে 4 দিয়া, তাইলে স্কয়ার বাহির হবে। আবার ওটাকে পূরণ দিতে হবে 1.6 দিয়া, তাইলে কিলোমিটার বাহির হবে। ওই জান্নাত দিবে আল্লাহ, ওই জান্নাত দিয়ে কিনবে যার মাটি মুশক আর জাফরান সবচেয়ে ছোট, দুনিয়ার 10 গুণ বড়। বিল্ডিং গুলা এই পচা মাটির ইট দিয়া না, বিল্ডিং গুলা বানাবে একটা সোনার ইট একটা রূপার ইট দিয়া। একটা সোনা একটা, এটা লো কোয়ালিটি। দুটাকে মিলাবে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুশক দিয়া। ছাদ পিটাবে মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না। যত তলায় যাইতে চাবে অ্যাক্সেলেটর নিজে চলবে আর অত তলায় নিয়ে দ্রুত গতিতে নামায় দেবে। সুপার লিফট লাগানো আছে। প্রতিদিন 70 বার পোশাক চেঞ্জ করব।
এই দুনিয়া সুতার কাপড় না, আল্লাহ নূরের কাপড়, নূরের আলো দিয়া পোশাক বানাবে, সুতা বানাবে, ওটা দিয়া পোশাক বানাবে। দেন দিয়া কিন্তু ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, আল্লাহ কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, আজকে যেটা পড়বে শেষ, কালকে আবার নতুন 70 জোড়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, কেননা পুরান তো হবেই না, কালকে নতুন আসবে, এটা রাখার তো কোনো সুযোগ নাই। আমাদের বাড়িগুলা তো বোঝাই হয়ে আছে পুরান কাপড় দিয়া, ঠিক না? প্রতি বছর আলমারি বাড়ে কেন? পুরান কাপড়ের কারণে আলমারি বাড়ে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি, জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। খাবে, ঢেক দিবে, সুগ্রাণ হয়ে খালি হয়ে যাবে। দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ হয়, জান্নাতে যা খাবে 1000 গুণ সুগ্রাণ হইয়া বাহির হয়ে যাবে। জান্নাতে চিরদিন যুবক থাকবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৃত্যু কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন কমবে না। ফল ধরে কোন গাছে? আরে বলো, কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে কাঠের গাছে ধরে। এই জন্যই তো একটা মজা, একটা স্বাদ, একটা গ্রান। কেননা কাঠের কেজি হইল 10 টাকা। কত? 400 টাকা মন হইলে তো 10 টাকাই হয়, ঠিক না? হ্যাঁ, সোনার কেজি কত? 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 96,000 টাকা যদি ভরি হয়, ঠিক না? 86 ভরিতে 1 কেজি, কোটির কাছাকাছি। মেনে নিলাম আপনারটাই। তো যেটার কেজি 1 কোটি টাকা, ওটার স্বাদও হবে 70টা, মজাও হবে 70টা, গ্রানও হবে 70টা। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। যুবক, লতার ফুলের এত দৌড়াদৌড়ি, ঠিক না? লতার ফুল নিয়ে এত দৌড়াদৌড়ি, ঠিক না? সোনার লতার ফুল কেমন হবে একটু ভাবো না। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? এখন তোমার ভিতরে শোনো, তোমাকে আল্লাহ কি বানাবে জান্নাতে দেওয়ার সময়। আলা তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা, সিনাটা 7 ফিট চওড়া। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরেরাও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 120 ফিট লম্বা। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদ ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট করবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ। রব্বে কাবার কসম,
দুনিয়া যেদিন থেকে আল্লাহ বানাইছেন আর যেদিন থেকে ধ্বংস করবেন, সমগ্র দুনিয়ার সিঙ্গার যদি জমা করো, দাউদ আলাইহিস সালামের আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। আল্লাহ করুক আমাদেরকে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাক। যখন তুমি গানের সুর তুলবে তো জান্নাতের সমস্ত খাদেম হুর সব মাতাল হয়ে যাবে, মাতাল। এরকম আওয়াজ দিবে, কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। একটা লই তো তোমরা এই মাতাল, ঠিক না? 100টা পাইলে কি করবা? আরে কও না, আজকে তো একটাই, ঠিক না? এক পুরুষের যৌবনই তো, ঠিক না? কি কও? আয় হায়, তারপরে এই অবস্থা। 100টা যেদিন পাইবা কি অবস্থা হইব? এই জন্যই তো দুনিয়াতে 14 তারিখ একবার আসে, ঠিক না? আর জান্নাতে কয়বার আসবো জানো? পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে, পার 15 মিনিটে। দুনিয়ার মতো না, মেসেজ দিছে 20 জন রে, দাঁড়ায় আছে একজন রে লয়া, ঠিক না? 19 জনই স্যাক, ঠিক না? রাগ হয়ে যাবা? বলো তো, তোমাকে স্যাকের মাত্রা বেশি না পাওয়ার মাত্রা বেশি? হ্যাঁ, জীবনে তো স্যাকই বেশি খাইলা, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জান্নাতে কোনো স্যাক ফ্যাক নাই। 15 মিনিটে একবার 14 তারিখ ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। 100 পুরুষের যৌবন শক্তি দিছে, কাজে লাগাইতে তো হবে, ঠিক না? হুজুর করে জিজ্ঞাসা করো, ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কয়বার কাজে লাগাবে? এই জন্য 15 মিনিটে একবার করে ভিডিও কল আসবে, 14 তারিখ ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা চিনো? মনে হয় চিনো না, ঠিক না? মারবো এরকম করে ঘুরাইয়া 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। রূপ কিরকম জানো? শুধু এটার রূপ দেখাইতেছি। এটা আল্লাহ রসুল বলছে, আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো সারা দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, পায়ে যদি রূপ থাকে, চেহারায় কিরকম রূপ, শরীরটাই কিরকম রূপ? আল্লাহর রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া, যদি দুনিয়ার দিকে তাকায় একটা হাসি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল যদি নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। তোমারে ডাকবো, জলদি আয়। তুমি কইবা, এখানে তো ফোন করতে দেরি। নিজের বাইক না থাকলেও দোস্তেরটা নিয়ে টান দেয়, ঠিক না? নাইলে অটোতে বয়া কই, চালা জোরে, সময় মতো না পৌঁছতে পারলে আবার চলে যাবে, ঠিক না? ওইখানে বাইক পাইবা করতে, আল্লাহ সুপার বাইক বানায় রেখে দিছে। ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। তোমাকে দেখবে আর একটা হাসি দিবে, হাসি দিতে দেরি, হায় হায়, তুমি মাতাল হইতে দেরি হবে না।
জিজ্ঞাসা করবে তোর নাম কি, তুমি জিজ্ঞাসা করবে, হাসি দিয়া বলবে কোরআন মনে হয় পড়া আসিস না, আমার নাম মজিদ। আল্লাহ বানায় রেখে দিছে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্যই 15 মিনিট পর পর কি 14 তারিখ এইখানে মিটার লাগানো থাকবে, ডিজিটাল দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে। 100-র উপরে হবে, কোনোদিন কমবে না। এই মিন্নির মতো ছলনা করে নিয়ে যে লাশ বানায় বাড়িতে পাঠায় দিছে, এরকম মিন্নি সিরাজগঞ্জ হয়তো আছে। রাগ হয়ে গেল? হ্যাঁ, জান্নাতেরটা 100-100। আল্লাহ জান্নাত দিয়া কিনবে, রং দেখা কিনবে। কি দেখা, কি দিয়া কিনবে? চলো একটু আগে নিয়ে যাই তোমাদেরকে। কয়টা বলছিলাম এই পর্যন্ত? 60টা হয়ে গেছে। 100 পুরুষের যৌবন শক্তি। দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10 গুণ দিয়া তোমাকে জান্নাতে ঢোকাবে। আয় যুবক, পাওয়া যাবে সিরাজগঞ্জে। কক্সবাজার যে বেশি তাকাইছে, জুতা দেখা করছে, বারবার তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ। জান্নাত সৈকত আছে 2টা, সকালে একটায় যাবে, বিকালে 8টায় যাবে। আল্লাহ বানায় রেখা দিছে ওইখানে। চোখে চোখ পড়তে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। ওইটা ডানা কাটা না, পুরা ডানা আলা। দুনিয়ারটা কও না তোমরা ডানা কাটা। হ্যাঁ, কুঠি মানুষ দেখলে আর ডানা থাকে কই, ঠিক না? হাজার হাজার মানুষ যারে দেখে ওর আবার ডানা থাকে করতে গা, জানি না সভাপতি সাহেব কি বলে। যারে এত মানুষ দেখে ওর আবার ডানা থাকে নাকি, ঠিক না? হ্যাঁ, সৈকতে যেটা আল্লাহ বানায় রাখছে, না কোনো ইনসান দেখছে, না কোনো জিন দেখছে, না কোনো ফেরেশতা দেখছে, তোমার জন্য বানায় রাখছে। চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। চলো শুধু থুতুর কথা বলি তোমাদেরকে, দেখি দিলে লাগে কিনা। আল্লাহ রসুল বলছে 7 সমুদ্রে যদি থুতু দেয়, তাহলে লবণাক্ত পানিগুলা, তিতাত্ম দূর হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা সুঘ্রাণ বাহির হবে। বলো তো যুবক, ওই থুতু ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগলে কেমন মজা হবে? কি পাইলে বুঝি চুমা টুমা দিবা না, ঠিক না? বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? হ্যাঁ, সেমনি মোবাইলে দেখা টাচ করে চুমা দাও, আর ওইটা কাছে পাইলে বুঝি দিবা না, ঠিক না? খালি দিবা না, একবার ঠোঁট লাগলে মনে হয় 2-4 বছরের ভিতরেও ছাড়বা না, ঠিক না? আরে হুজুররাই ছাড়বো না, তুমি তো দূরের কথা, আমরাই তো ছাড়বো না। তুমি তো 2-4 বছর ধরে রাখবা খালি। ওই বানায় রাখছে আল্লাহ তোমার জন্য। ডেলি সকালে একবার, বিকালে আরেক জায়গায়। 2টা সৈকত, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। সকালে একবার এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায়। আড্ডা হবে, আড্ডা। মাছ আইসা পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত, আমার গোশতের মজা কি খাবি? যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। আজকাল তো বাংলাদেশে অতিথি পাখি শুধু দেখা যায়, খাওয়া যায় না। ওই সৈকতে অতিথি পাখি উড়তে উড়তে আসবে, প্রথম ডানা নাড়বে, ডানার থেকে হাজারো আইটেম পড়বে, তারপরে বলবে আমাকে খাবি? যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে চলে আসবে। সৈকত আছে সৈকত, কিন্তু যুবকরা বলতেছে আসল জায়গায় তো যান নাই, ঠিক না?
আচ্ছা কত দুনিয়ার গান কয় মিনিটের? কয় মিনিট? হ্যাঁ তোর বেটা 4 মিনিটের উপরে কোনো গান নেই। 4 মিনিটের উপরে কোনো গান নাই। যদি বেশি হয় ওটা আ উ করতে করতে লম্বা হয়েছে। জান্নাতের গান টানা 40 বছর হবে। কেমন? কত বছর? 40 বছর। চলো এক হাদিস মনে উঠলো, শোনায় দিই। তুমি বসে থাকবা ট্যাক লাগায়া, পায়ের কাছে 2টা বসে থাকবে হুর, মাথার কাছে 2টা। দুনিয়ার গানের কথা মনে উঠবে, সাথে সাথে তোমার পায়ে 2টায় টাচ করতে দেরি করবে না। আর 2জন কাঁদে আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান, চল তোকে গান শোনাই। 40 বছর টানা গান শোনাবে একজনে, 40 বছর। তারপরে তোমার মন ভরবে না, মনের আগ্রহ শেষ হবে না, পিপাসা শেষ হবে না। কিন্তু ও বন্ধ করে বলবে খালি গানই শুনবি, ভিতরের কাহিনী দেখবি না। চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বুঝে না। এইখানে তো খালি শোনাই যায়, ঠিক না? জান্নাতে গানও শোনাবে। জান্নাত তোমার জন্য আল্লাহ বানায় রাখছে, আবার ভিতরে নিয়ে কাহিনীও দেখাবে। জান্নাতে নাচ আছে, নাচ। দুনিয়ায় কতক্ষণ নাচে? 10 মিনিট। কোমরে এত শক্তি নেই যে 10 মিনিটের উপরে নাচবো। আর এটার নাম নাচ? কোমর বেঁকা করার নাম নাচ নাকি? হাত পাও বেঁকা করার নাম নাচ? আমাকে দুনিয়াতে ডান্স শিখাইতে হবে না, সিঙ্গার চিনাইতে হবে না, আমি ডান্স চিনি। ডান্স তো জান্নাতে টানা 40 বছর নাচবে। শুধু ও নাচবে না, ওর সাথে পুরা জান্নাত নাচবে। প্রত্যেক পায়ের জংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। জংকার বোঝো? পায়ে যে ঘুংরু পড়া থাকবে, ঘুংরু, ঘুংরু বোঝেন? ওটা যখন জমিনে মারবে আর ছন করে উঠবে, ওই ছনের লগে কালার বাহির হবে। দুনিয়ার ডিস্কুর মতো 12-13টা কালার। 40 বছর টানা নাচবে। তারপরে বলবে খালি নাচেই দেখবি, আর কোনো কাহিনী নাই। চল দেখাই তোকে আল্লাহ তোর জন্য ভিতরে কি বানায় রাখছে। চাও ওই জান্নাত? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি? প্রতি শুক্রবারে। কালকে শুক্রবার না? সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আর রহিল ইলা দাইফির রহমান। চলো আল্লাহর দাওয়াত। কোটি কোটি আইটেম খাওয়াবে আল্লাহ, কুদরত দিয়া পাক করবে। খাওয়া শেষ, আল্লাহ কাপড় পরাবে, সুঘ্রাণ লাগায় দিবে, গিফট দিবে, গিফট। সারা দুনিয়ার ট্রাক আনলে তোমার একাটা নেওয়া সম্ভব হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। সর্বশেষ সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, আর যুবক তোমার ঠোঁটে লাগায়া শারাবান তাহুরা পান করায় দিবে। আবার কথাও বলবে। ওইখান থেকে বাহির হবে, সবির বাজারে ঢুকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি? প্রতি শুক্রবার। মহিলা আলাদা, পুরুষ আলাদা। মহিলা চাইলে চেঞ্জ হবে, পুরুষ চাইলে চেঞ্জ হবে। ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। কিন্তু একটা প্রশ্ন, যদি মহিলা চেঞ্জ হলো তো পুরুষ
চিনবে কি করে? পুরুষ যদি চেঞ্জ হয় তো মহিলা চিনবে কি করে, ঠিক না? এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়া আগেই দিয়া দিয়েছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওইদিকে চলে যাবে, বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধইরা জান্নাতে চলে যাবে। ডেলি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হায় হায় হায়, চাও এই জান্নাত? তারপরেরটা শোনাইতেছি, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তাই মিলবে, যা চাবে। এক সময় তুমি চাইতে 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 তোমার চাওয়া শেষ হয়ে যাবে, তখন কোরআনের দ্বিতীয় আয়াত সত্য হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তোর চাওয়া শেষ, এখন আমাদের দেওয়া শুরু। আল্লাহ আল্লাহর ইচ্ছা মতে দিবে। কি চাও এই জান্নাত? হ্যাঁ, শেষ জায়গায় চলে আসছি। কে কে চাও দেখি? পাক্কা সত্য? মনের থিকা না ঠোঁটের থিকা? নামাও নামাও, যদি ঠোঁটের থিকা হও তাহলে কিন্তু ফতুয়া দিয়ে দিব। আমার ফতুয়া না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান বটে কিন্তু দিলটা মুনাফিক। যদি তুমি মনের থেকে এই জান্নাত চাও যুবক, তাইলে তোমার ভিতরে রং লাগাইতে হবে। আল্লাহ রং দেখা রং দেখা রং দেখা রং দেখা, কিন্তু যদি আল্লাহ প্রশ্ন করি কোন রং, আল্লাহর রং তো লাগানো সম্ভব না, আল্লাহর সাজে তো সাজা সম্ভব না। প্রমাণ দিতেছি, কেন আল্লাহকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহর কথা কানে শোনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। বর্ণনা দিয়া 99 পদের মালিক, একটু আগেই তো বললাম, আল্লাহ তো শুধু আল্লাহ না, 99 অগণিত পদের মালিক। 99টা না শুধু আমরা জানি, আল্লাহর পদের তো কোনো শুরু নাই, শেষও নাই। রহমান শুরু আছে নাকি শেষ? কিন্তু দুনিয়ার সব পদেরই তো শুরু আছে, শেষ আছে। আল্লাহর রঙে কি করে রঙিন হব? আমি সহজ করতেছি, যুবক পায়ে হাত রাখি। যদি বাস্তবিকই মনের থেকে চাও তাহলে আজকে আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে তুমি তোমাকে রঙিন করো। আল্লাহর রসুলের রঙে তোমাকে রঙিন করো। আল্লাহ আমার প্রশ্ন মাইনা নিছেন, নাইলে কোরআনে বলতেন না 23 বৎসরে তোমার আমার জান্নাতের জন্য চোখের পানি বন্ধ হয় না। জানি না তোমাদের ভিতরে বিবেক আছে কি আছে নাই, জানি না তোমাদের ভিতরে কলিজা আছে কি নাই, জানি না তোমরা কলিজা ধারণ করো না পাথর ধারণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর চোখের পানি ঝরানো আমার নাই। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, চলো আরেকটা আগে শুনে যায়, আরো সে যাইও তোমাকে আমাকে ভুলে নাই। অথচ তুমি আরো সে চিত্র জানো না। দেখি একটু ধারণা দিয়া বোঝে কিনা সিরাজগঞ্জের মানুষ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিছিলেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন, কিন্তু আরো সে উঠায়া বন্ধুকে বসাইছিলেন। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এরকম কাছে বসাইছিলেন। ওই আরশের নূরের পরিবেশ, সবকিছু হারিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ যখন সালাম দিছে
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম দিতে দেরি, আমাদের নবীজি চিৎকার দিয়ে উঠতে দেরি করেন নাই, আমাকে সালাম দিলেন। আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে দিলেন না। হায় হায়, আল্লাহ বলে এইখানে উম্মত। তো জবাব দিতেছে আনতা রব্বুল কারীম, আনান নবিয়্যুর রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে যদি উম্মত না পাইল তো আর কোথায় পাবে? তারপরে আল্লাহ বলতেছে, বন্ধু আপনি বলেন উম্মতের জন্য কি? তো আল্লাহ রসুল বলতেছে, ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন। বলতেছে আমাকে যতটুকু দিলেন আমার উম্মতের জন্য অতটুকু। এটার দ্বিতীয় আরেকটা তর্জমা আছে, আমাকে যা দিলেন আমি উম্মতকে উঠায় দিয়ে দিলাম। আরো সে যে বলে নাই, মৃত্যু লগ্নে বলে নাই, যখন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিল যুবক, দুনিয়ার থেকে বিদায় নিতে ছিলেন, চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? এখন তো চলে যাবেন আল্লাহর সান্নিধ্যে, বন্ধু বন্ধুর কাছে যাবে। এখন তো খুশির প্রহর, এখন তো খুশির ব্যাপার, আপনি তো খুশি হওয়ার কথা, আপনি এখন কাঁদেন কেন? তো জবাব ছিল, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? কে দেখা রাখবে? কে পাহারা দিয়া রাখবে? কে সুরক্ষিত করবে? কে হেফাজত করবে? আল্লাহ জবাব পাঠাইছে, আমি দেখা রাখবো। লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, দেখা রাখবো। জিজ্ঞাসা করো হুজুরকে, এখনো আমরা নবীজিকে কাঁদাইতেছি, রওজায়ে আতহারে এখনো কাঁদে। আমার তো মন চায় ছুটা যাই, দিবে তো না, কিন্তু মন চায় ছুটা যায়, রওজায়ে আতহারে কান লাগায় শুনি, দেওয়ালে কান লাগায় শুনি ভিতরে কি চিৎকার দিতেছে। আমার মনে হয় এখনো চিৎকার দিতেছে, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? আমার রঙে কেন এরা রঙিন হয় না? যুবক আমার আদর্শ মতো কেন চুল কাটে না? বিজাতির আদর্শে কেন চুল কাটে? আমার আদর্শে তো 50 টাকায় কাটতে পারত, বিজাতিদের আদর্শে তো 300 থেকে নিয়ে 1000 টাকা দিয়ে চুল কাটে। আমার আদর্শে কাটলে তো প্রত্যেকটা চুলের বদলায় বিনিময় মিলতো। কিয়ামতের দিন আমার সাথে যখন দেখা হতো আর আমার কাছে যদি হাত পাতত যে আপনার আদর্শে চুল কাটছি, আমাকে কি দিবেন? দেন না, তো ও এক হাত পাতত, আমি তো 2 হাত ঘোড়া দিতাম। কেননা কিয়ামতের মাঠে রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা দেখাই, দেখি দিলে লাগে কিনা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হায় 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 হায়, কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, কান্না থাকবে, আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আমার উম্মত কোথায়? ডান দিকে তাকাইতেছি ময়দান খালি, বাম দিকে তাকাইতেছি ময়দান খালি, সামনের দিকে তাকাইতেছি ময়দান খালি, পিছে দেখতেছি ময়দান খালি, উম্মত গেল তো গেল কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনি চিন্তিত হবেন না। হায় যে রসুল তোমার আমার জন্য চোখে পানি নিয়ে উঠবে। যুবক, আজকে ওনার রং আমাদের উপরে কোথায়? যদি হইতো তাহলে তুমি ইউরোপিয়ান স্টাইলে কেন সাজো, বিজাতির স্টাইলে কেন সাজো? পায়ে হাত রাখি, রাগ হও না। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, কেন আমি ওদের স্টাইলে সাজি? আচ্ছা মেনে নিলাম ওদের স্টাইলে সাজার কারণে এমবেসিতে দাঁড়াইতে দেরি, ভিসা দিতে দেরি না করে, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। কিন্তু ইউরোপে গেলে তো 30 লাখ লাগে, আমেরিকা যেতে হলে তো 50 লাখ লাগে। আমি তো একজন চিনি না, আমি তো শত শত চিনি। আল্লাহ তো আমাকে দুনিয়া দেখাইছেন,
দেখাইতেছেন। আমি অহংকার করে বলতেছি না। আমি যদি তোমাদের এখান থেকে এখন ডাইরেক্ট এয়ারপোর্টে যাই, শুধু টিকিট নিয়ে আমি উড়াল দিতে পারি। 99 হয়ে গেছে তো, যদি আজকের রাত্রে ইচ্ছা করি, আল্লাহ সঙ্গ দেন, আমি এয়ারপোর্টে যাব আর সেঞ্চুরি পুরা করার জন্য উড়াল দিব, সেঞ্চুরি পুরা করার জন্য। শুধু টিকিট নিব আর প্লেনে উঠব 100 নাম্বারটা পুরা করার জন্য। আমার কাছে ভিসা কমপ্লিট। তোমাদের পায়ে হাত রেখে বলি, আমেরিকা যেতে বর্তমানে মেক্সিকোর জঙ্গল দিয়ে 50 লাখ টাকা লাগে। আমি গত বছরের কথা বলতেছি, এই বছর তো শুরু। আমি আমেরিকাতে ছিলাম, নিউ ইয়র্কে। নোয়াখালীর এক ছেলের জানাজা আমাকে কাঁদায় দিছে। ও মেক্সিকোর জঙ্গল দিয়ে ঢুকছে আমেরিকাতে, 3 মাস জেলে থাকার পরে বাহির হয়েছে, মাত্র 4 মাস হয়েছে। ও মোটর সাইকেলের দ্বারা হোম ডেলিভারি দিত, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমেরিকায় ওর কেউ ছিল না, আমি ওর জানাজায় ছিলাম। আমার চোখ দিয়ে পানি ঝরতে ছিল। আমি মনে মনে ভাবতেছিলাম এটা, যে 30 লক্ষ টাকা দিয়া আমেরিকাতে আসছে। কত বড় আশা ছিল যে অচিরেই গ্রিন কার্ড পাবো। শুধু ওর একা আশা তো না, বাড়িওয়ালাদের আশা ছিল ও গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই করবে, আমরা ওর আঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাব। এক অ্যাক্সিডেন্ট সবার স্বপ্ন ধূলিসাৎ। ও যুবক, বলো তোমরা আমাকে বলো, ইউরোপে যেতে কত টাকা লাগে বলো? আমেরিকা যেতে কত লাগে? কানাডা যেতে কত লাগে? অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে? দালালের মাধ্যমে বলো। আমি তো চিনি, কিন্তু ওদের সাজে সাজার পরে যদি বুঝতাম যে ভিসার জন্য 1 পয়সাও লাগে না, শুধু আমাদের সাজ দেখা ভিসা দিয়া দেয়, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। ভিসা তো দেয় না, 100 জন দাঁড়াইলে তো একজনকে দেয় না। ও যুবক, তাইলে ওদের সাজে সাজো কেন? যদি জান্নাতি চাও, তাহলে তো উচিত ছিল ওই ব্যক্তির সাজে সাজা, যিনি আমাদের জন্য চোখের পানি এখনো জড়াইতেছেন। কবর থেকে জড়াইতে জড়াইতে উঠবে। চলো সর্বশেষটা শুনে শেষ করতেছি। কিয়ামতের মাঠেও তো চোখের পানি জড়াইতে থাকবে, আর ছুটতে থাকবে, আর বলতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। তোমার আমার জন্য তো মাকামে মাহমুদে পর্যন্ত বসবে না। এক রেওয়ায়েতে আছে, আল্লাহ নূর দিয়া চেয়ার বানায় নিজের পাশে রাখবে, আর বলবে, বন্ধু বসেন। আল্লাহ রসুল বসবে, আমি ভয় পাই, যদি বসলাম আর চেয়ার যদি আমাকে উড়ে জান্নাতে নিয়ে গেল, তাহলে আমার উম্মতকে দেখবে কে? আমি বসবো না। 3 জায়গায় ছুটবে, হাউজে কাউসার, মিজান, পুলসেরাত, আর চিৎকার দিতে থাকবে। যেই দিন একজন নবী রসুলও না নিজের মাকে চাবে, না নিজের বোনকে চাবে, না নিজের সন্তানকে চাবে, না নিজের স্ত্রীকে চাবে, সবাই চিৎকার দিবে, নফসি নফসি নফসি, আমাকে বাঁচান। ওই দিন তোমার আমার নবী চিৎকার দিবে, উম্মতি 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 উম্মতি। আল্লাহ করতো তোমাদের দিলের ভিতরে দিল থাকতো। চলো, যদি ওই জান্নাত চাই, তাহলে চলো আজকে রসুলের আদর্শে আদর্শবান। পারবে? হ্যাঁ পারবে? কে কে পারবে দেখি? নামাও 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 নামাও। আল্লাহ রসুল কনসিডার করছে, আমাদের জন্য বলে গেছেন 100তে 100 দরকার হবে না। বলছে, সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিলা উশরামা উনজিলা বিহি লানাজা।
যদি 10% পারি মানতে, আদর্শবান নিজেকে বানাইতে পারি, তো আল্লাহ 100 নাম্বার দিয়া পাস করাবে। কত? আরো কনসিডার করছেন। ইমানের সাথে যদি বর্তমানে ওই সময় চলতেছে, যুবক ওই সময় চলতেছে, যদি একটা সুন্নতকে নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ, তাহলে 100 শহীদের মালা নিয়া তোমাকে আমাকে স্বাগত জানাবে। এই জন্য চলো, অতীত যা গেছে গেছে, এটার জন্য রাস্তা একটাই, চলো আজকে অতীতের জন্য প্রথম তওবা করি। পারবে? কে কে রাজি আছি দেখি। তাইলে আল্লাহকে বইলা দিই, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ। হাত লাইড়া বলো, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করা নামাও। যদি মনের থেকে বলতে পারো তাহলে পিছনের গুনাহ মাফ। আজকের থেকে আসো। আমি তো বলি, দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো শিক্ষা এত সহজ দুনিয়ার কোনো দেশে নাই। সিরাজগঞ্জে বলতেছি ওলামাদের সামনে, সিরাজগঞ্জে যত ওলামার যত মাদ্রাসা আছে, পুরা উত্তরবঙ্গে এতগুলা নেই। শুধু সিরাজগঞ্জে যতগুলো আছে, এক বেলকুচিতে যত মাদ্রাসা আছে, আমার বিশ্বাস উত্তরবঙ্গের কোন জেলায় এতগুলা মাদ্রাসা নেই। বলো, হুজুরকে জিজ্ঞেস করো। শুধু একটা বড় মাদ্রাসা আছে, জামিল মাদ্রাসা, আরেকটা রংপুরে আছে, পুরা শহরের ভিতরে একটা। তোমাদের বেলকুচিতে যতগুলা মাদ্রাসা আছে, উত্তরবঙ্গের কোন জেলায় এতগুলা মাদ্রাসা নেই। বিদায় আমাদের জন্য শিক্ষা সহজ, বড় সহজ। আলেম এত আছে সিরাজগঞ্জে, আলহামদুলিল্লাহ। আমরা হয়তো কয় না, গাটার ঘাস গোড়ায় খায় না, বাড়ির কাছে দেখা আমাদের কাছে কদর নাই, ঠিক না? নাইলে সিরাজগঞ্জে এত বড় বড় আলেম আছে, আমাদের বিলকুল হাতের নাগালে। এদের কাছ থেকে নবীর আদর্শ শিখবো।